পদ্মা সেতু কি হচ্ছে? সেইখানে আপনারা বাস দিয়েছেন কিনা? সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। জাতীয় সক্ষমতার প্রতীক হয়ে যে সেতু আজ দাঁড়িয়ে পদ্মার বুকে, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে হয়নি কম জল ঘোলা। বিশ্বব্যাংকের প্রশ্নবিদ্ধ অবস্থানের মধ্যে পদ্মা প্রকল্পকে লক্ষ্য করে রাজনৈতিক নেতারা এমন সব তোপ দাগানিয়া মন্তব্য করেছেন একের পর এক। পদ্মা সেতু কি হচ্ছে? হচ্ছে না। এই সরকার পদ্মা সেতুটাও করতে পারল না। 5 বছরের মাথায় আবারও একই ধরনের মন্তব্য বিএনপি চেয়ারপারসনের। পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। আর সেই সেতুতে উঠা জন্য একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না। অনেক রিস্ক আছে। পিছিয়ে ছিলেন না দলের অন্য নেতারাও। সুর মেলাতে থাকেন বেগম জিয়ার সমর্থনে। বিএনপির মহাসচিব দাবি করেন টিকবে না পদ্মা সেতু। অবশ্য প্রকল্প থেকে বিশ্বব্যাংক সরে দাঁড়ানোর পর থেকেই বেশ আক্রমণাত্মক বিএনপি নেতাদের বক্তব্য। ঋণ বাতিলের ঘোষণার দিনই বিএনপি চেয়ারপারসন বলেন, বিভিন্নভাবে চেষ্টা করলেও পদ্মা সেতু আর হবে না আওয়ামী লীগ আমলে। দুর্নীতির কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী ও তার পরিবারকে। আর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ দাবি করেন স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার। সমালোচনা করা হয় বিকল্প অর্থায়ন অনুসন্ধানের। সেতু নয় বরং দুর্নীতি সরকারের লক্ষ্য, এমন মন্তব্য ছিল ব্যারিস্টার মওদুদের। সেতু নির্মাণ করা তাদের লক্ষ্য ছিল না। এই সরকারের লক্ষ্য ছিল 2400 কোটি টাকা ঘুষ নেওয়া ছিল মূল লক্ষ্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ ছিল, নিজস্ব অর্থায়নে সেতুর নামে নির্বাচনী তহবিল করতে চায় সরকার। আর পদ্মা প্রকল্প ডেকে আনবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু, এমন ভবিষ্যৎবাণী করেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। এমনকি কানাডার আদালতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পরও বিএনপি নেতাদের সাফাই ছিল বিশ্বব্যাংকের সমর্থনে। বিশ্বব্যাংক তারা তাদের যে অবস্থান সেই অবস্থানেই আছে। মন্ত্রীর নিজস্ব কন্ট্রাক্টরি ফার্মের প্যাডে চিঠি পাঠানো হয়েছে, সেটা তো আর মিথ্যা নয়। আর পদ্মা সেতু যখন রূপ নিল বাস্তবে, তখনও থেমে নেই কটাক্ষ। আজকের এই পদ্মা সেতুও তো আমাদেরকে চেক করে দেখতে হবে সেইখানে আপনারা বাস দিয়েছেন কিনা। আবার নিজেদের কৃতিত্ব নেয়ার চেষ্টায় বিএনপি মহাসচিব। পদ্মা সেতুর প্রথম উদ্বোধন মানে ফাউন্ডেশন স্টোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কিন্তু দেশের বেগম খালেদা জিয়া, একদিকে না দুই দিকে। যদিও তখনকার যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার দাবি, মির্জা ফখরুলের এমন দাবির কোনো ভিত্তি নেই। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।